বলো রাধে রাধে না, চলো যাই বৃন্দাবন ধাম। হরি বল হরি বল। রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন ধাম। একবার বল। চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো যাই বৃন্দাবন ধাম। যেথাই গৌরয়ার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাধাই নাচের ভাই হরি হরি বলে। গৌরাত নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়া মাধাই নাচে হরি হরি বলে। এক সুরে গাইছে তারা, এক সুরে গাইছে তারা, দেখো এক সুরে গাইছে তারা, একই সুরে গাইছে তারা। শ্রী রাধার জয়গান। একবার বলো রাধে রাধে না, চলো যাই বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো যাই বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় শ্যাম সুন্দর কি। জয় 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 রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরিবল হরিবল। হ্যালো, হরে কৃষ্ণ। আপনারটাকে বলেন। যে দলটি নীলকীর্তন আমাদের মাঝে উপস্থিত করতেছেন শ্রীমতী কুমারী অনামিকা বর্মন জয়পুরহাট থেকে। ঠিক আছে, জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে শ্যাম। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে মধুময় মধুর বৃন্দাবনে আসলাম। এবার মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? মধুর শ্রীধাম, শ্রীধাম বৃন্দাবন লীলাই। আহা আবার ব্রজ কিশোরী শ্রীমতী রাধা রানী, রাধা রানী আজকে প্রাণ গোবিন্দ আমার, তার রাধা গোবিন্দ আমার আজ সারা নিশে নেচে গেয়ে নেচে গিয়ে সবাই রাস নৃত্য করে সবাই পরিশ্রান্ত। পরিশ্রান্ত সেবা পরায়ণ সখীগণ রাধা গোবিন্দকে যুগল সেবা দিয়ে, রাধা গোবিন্দকে যুগল বিলাসে শয়ন দিলেন। রাধা গোবিন্দ আবার বিলাসে শয়নে আছে। এবার এদিকে দেখতে দেখতে পূর্ব দিগন্তে অরুণের উদয়,
এমন সময় সবাই গত নিশীতে সবাই রাস নৃত্য করেছেন, তো সবাই নেচে গিয়ে সবাই পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। সেবা পরায়ণ সখীগণ রাধা গোবিন্দকে যুগল করে সেবা দিয়ে রাধা গোবিন্দকে শয়নে কুঞ্জে মাঝে রাধা গোবিন্দকে যুগল শয়ন দিয়েছে। তারা ঘুমিয়ে আছে এমন সময়, আর সখীগণ যারা ছিল তারাও সব সখীগণ যে যার কুঞ্জে সবাই নিজ নিজ কুঞ্জে ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়লেও একজন জেগেছিল। সেই একজনকে, সেটা হলো আমার ভগবতী দেবী, যিনি অঘটন পটীয়সী, সর্ব অঘটন যিনি ঘটান। সেই ভগবতী দেবী তিনি শুধু জেগেছিলেন, জেগে জেগে গোবাক্ষ পথে রাধা গোবিন্দের যুগল বিলাস দর্শন করছে। এমন সময় ভগবতী দেবী দেখতে পেলে গগনে অরুণের উদয় হয়ে গেছে। আর তো রাধা গোবিন্দকে শয়নে রাখা যাবে না। এখন যদি রাধারানী যদি গোবিন্দের সঙ্গে ঘুমিয়ে থাকে তাহলে তো পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে, তাহলে আমার রাধা নামের কলঙ্ক হবে। আর তো ঘুমিয়ে রাখা যাবে না, এবার জাগাতে হবে। কি করলেন ভগবতী দেবী? ভগবতী দেবী ঘর মাঝে ভগবতী আসি ঘর মাঝে বসি, শয়নে দেখিয়া ভগবতী আসি ঘর মাঝে বসি, শয়নে দেখাই ও তার গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া, তার গায়ে হাত দিয়া তাহারি জাগাইয়া, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সাবধান, করাইল সাবধান। ও তার গায়ে হাত দিয়া তাহারি জাগাইয়া করইল সাবধান, করইল সাবধান। বলে জাগো জাগো আমার রায় জাগো, বলে জাগো জাগো আমার রাই জাগো, বলে জাগো জাগো আমার রায় জাগো, বলে জাগো জাগো আমার প্রায় জাগো, তোমার আর ঘুমাবার সময় নাই রে, জাগো জাগো আমার রায় জাগো। তোমার আর ঘুমানোর সময় নাই রে, জাগো জাগো আমার রাই জাগো, তোমার আর ঘুমাবার সময় নাই রে, তোমার দেখো সুখের নিশি প্রভাত হয়েছে, আর ঘুমানোর সময় নাই রে, বুকের ঋষি প্রভাত হলো, আর ঘুমানোর সময় নাই রে, জাগো 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 আমার
রাই জাগো। ভগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখিয়া গায়ে হাত দিয়া তাহার জাগাইয়া করাইল সাবধান। কুঞ্জ মাঝে প্রবেশ করে রাধারানীকে এবার ডেকে হাত দিয়ে স্পর্শ করে রাধারানীকে বলছে, রাধে তুমি এখনো ঘুমিয়ে আছো? চেয়ে দেখো গগনে অরুণের উদয় হয়ে গেছে, তুমি এখনো ঘুমিয়ে আছো। তোমার যুগল বিলাস যদি দর্শন করে তোমার নামে তো কলঙ্ক হবে রায়, তুমি জেগে ওঠো। রাধারানী ভগবতী দেবীর কথা শ্রবণ মাত্রই যেন জেগে উঠে রাধারানী জেগে উঠে বসলে। উঠে বসেই এবার ভগবতী দেবী বললেন, রাধে তুমি তো উঠেছো, এবার তোমার প্রাণনাথ তাকে এবার তুমি জাগাও। কেননা আমার গোবিন্দকে যে সে তো আর গোবিন্দকে জাগাতে পারে না। গোবিন্দকে যে ডাকে তার ডাকে কি গোবিন্দ সাড়া দেন? গোবিন্দকে ডাকতে হলে তার চরণে আগে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু গৌর চরণে নিবেদন করে দিতে হয় জনমের, তবেই আমার গোবিন্দ সেই ভক্তের জনমের মতো হয়ে যায়। ভগবতী দেবী বললেন, আমার সাধ্য নাই রাধে, গোবিন্দকে তুমি জাগাও। তুমি জেগেছো, এবার গোবিন্দকে তোমার গোবিন্দকে তুমি জেগিয়ে নাও। এবার রাধারানী কি করলেন? গোবিন্দের শ্রীচরণের ধারে বসে চরণের কাছে বসে নয়নে জল ছেড়ে দিলে। দেখে গোবিন্দকে জাগাতে হলে কি করতে হয়? রাধারানীর দু নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকছে, হে গোবিন্দ জেগে ওঠো না প্রাণনাথ। দেখো গগনে অরুণের উদয় হয়ে গেছে, হে গোবিন্দ তুমি আমাকে বসত দিয়েছো কৃষ্ণবাদিনীর ঘরে। হে গোবিন্দ যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কইতে মানা, যে ঘরে আবার নীল শাড়িটাও পরতে মানা, করিতে মানা, যে ঘরে কালো মেঘ পানে চাইতেও মানা, কইতে মানা, যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কইতে মানা, যে ঘরে আবার কালো কোনো কিছুই পড়িতে মানা, করিতে মানা, এমন ঘরে তুমি আমাকে বসত দিলে। হে গোবিন্দ এমন ঘরে বসত তুমি আমাকে দিয়েছো, এমনও কৃষ্ণবাদিনীর ঘরে বসে সর্বক্ষণ আমি তোমার কুঞ্জে এসেছি। এখনো যদি তুমি ঘুমিয়ে থাকো প্রভু, তাহলে যে আমার বাদিনীগণ জেনে যাবে, তাহলে বলো আমি কেমন করে তোমার সঙ্গে আর সঙ্গ করতে পারবো প্রভু। তুমি এবার জেগে ওঠো। রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডাকছে। এবার রাধারানীর এক ফোঁটা নয়নের জল যে না গোবিন্দের চরণে পড়েছে, আমার গোবিন্দ জেগে উঠেছে। কেননা এই জগতে ভগবানকে তো আমরা সবাই ডাকি বাবা, কিন্তু ভগবান ভগবান বলে সারাদিন যদি জীব গড়াগড়ি যায়, তবুও কৃষ্ণ কৃপা জীবের প্রতি নাহি হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। এই জগতে গুরু কৃপা যে একবার লাভ করতে পেরেছে, আমার গোবিন্দের কৃপা তার প্রতি অনিবার্য হয়ে গেছে। তাই তো আমার রাধারানী হলেন প্রেমের গুরু, রাধারানী হলেন প্রেমের গুরু। রাধারানীর চরণ যদি আমরা একবার আশ্রয় করতে পারি, গোবিন্দ গোবিন্দ বলতে হবে। রাধারানীর চরণ লাভ করতে পারলে আমার গোবিন্দ আপনা আপনি আপনার চরণে ধরা দেবে।
রাধারানীর নয়নের জল যেই না গোবিন্দের চরণে পড়েছে, গোবিন্দ জেগে উঠলে আমরাও জগতে যদি গোবিন্দের নামে দুফোঁটা নয়নের অস্ত্র বিসর্জন করে আকুল প্রাণে ব্যাকুল হয়ে যদি আমাদের জীবনের ভারটা চিরজনমের মতো গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারে, তাহলে আমার গোবিন্দ সে কি আর কখনো দূরে থাকতে পারে? গোবিন্দ বললেন, এই যে ভক্ত আমার চরণে কোনো কিছুই দিতে হবে না, যদি একটি মাত্র তুলসী পত্র, একটি পুষ্প যদি আমার চরণে প্রেম ভক্তি সহকারে নিবেদন করে দেয়, এই জগতে আমি জনমের মতো তার হয়ে যাই রে। জগতে হরিবল হরিবল হরিবল। জনমের মতো আমি তারি হই রে। জগতে জনমের মতো আমি তারি হই রে। জগতে জনমের মতো তারি হই রে। জগতে জনমের মতো আমি তারি হই রে। যদি কেউ একবার হৃদয় ভরে যদি কেউ একবার হৃদয় ভরে ভালোবাসিতে পারে, আমি তার জনমের মতো তারে তো হয়ে যাই রে। যদি কে হৃদয় ভরি